গেল ৩টি নির্বাচন হয়নি, নির্বাচনের নামে বিশৃঙ্খলা হয়েছে। আগামী নির্বাচনে সকল পক্ষের সমান অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত শ্রেণী ও প্রতিবন্ধীদের সঙ্গে বৈঠকে একথা বলেন কমিশনের সদস্যরা। আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, দলিত ও আদিবাসীদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ করেছে প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা জানতে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজন ও সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধির সাথে বৈঠক করে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর অংশ হিসেবে বুধবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত সম্প্রদায় ও প্রতিবন্ধীদের প্রতিনিধিরা যোগ দেন, তুলে ধরেন তাদের ভাবনা। জানান, প্রতিবন্ধীরা যাতে ভোটের প্রতীক বুঝতে পারে ব্যালটে এমন ব্যবস্থা রাখতে হবে। স্থানীয় নির্বাচনে দলিতদের অংশ নেবার কোনো জায়গা নেই। শুধু স্থানীয় নির্বাচনেই নয়, জাতীয় নির্বাচনেও যেন দলিত শ্রেণীর প্রতিনিধিরা অংশ নিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। যেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, সেখানে সেই নারী আসনের সাথে সংরক্ষিত আদিবাসী আসন করে দেওয়া যায় কিনা। যেহেতু আমরা কোনো স্থানীয় সরকারের সঙ্গেও দলিতরা আসতে পারিনি, জানি না কিভাবে এখন সংসদে আসবে। নির্বাচনে সহিংসতার জন্য দায়ী প্রার্থীদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে আইনি ব্যবস্থা নেবার কথাও উঠে আসে বৈঠকে। যারা এই ঘটনা ঘটবে ২৪ ঘন্টার ভিতরে, ১২ ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাকে ধরে তাকে যেটা আইনের প্রয়োগ, দলীয় প্রতীক না, প্রতীকটা স্থানীয়ভাবে হবে, যেটা নরমাল যে প্রতীক আগে হচ্ছে। সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সুপারিশ এসেছে, যা বিবেচনা করছে কমিশন। এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনাও। 14 সালের ইলেকশন জ্বালা পোড়া সেটা যেমন সাধারণ মানুষের হয়েছে, সবার হয়েছে। আবার 18 সালের নির্বাচনকেও আমরা নির্বাচন মতন দেখিনি। 24 সালের নির্বাচন তো কিছুটা ভোটার শূন্যই বলা যায়। তবে দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত, কারণ এক কক্ষ বিশিষ্ট হওয়াতে আইনটা 5 মিনিটে ইয়েস নো বলে পাশ হয়ে যায়। দ্বিকক্ষ থাকলে ওখানে একটা আলোচনা হবে, ওখানে একটা বোদ্ধার লোকজন থাকবে। সবাই একমত প্রায় যে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নয়, রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হবে কিনা এই নিয়েও প্রস্তাব এসছে। সব পক্ষের সাথে সংলাপ ও মতবিনিময় শেষে নির্ধারিত 3 মাসের মধ্যেই লিখিত আকারে সুপারিশ প্রকাশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।